বাতেনের শরীরে পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে সে মানুষ থেকে কুমির হয়ে গেল। বৌমা, আমার ছেলে তো আর কোনোদিন মানুষ হতে পারবে না গো। মা, এখন কি হবে? আমার স্বামী কি আর কোনোদিন মানুষ হতে পারবে না? হ্যাঁ, এটা অনেক কঠিন কাজ। তুমি যদি পারো তাহলে আমি আবার মানুষ হতে পারবো। মিতালি, শুনছো? আমি কামরূপ কামান থেকে জাদু শিখতে যাব। না না, এইটা কি বলো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি জাদু শিখবই। ছোটবেলা থেকে আমার অনেক শখ জাদু শেখার। শুনেছি কামরূপ খামার থেকে অনেক জাদু শেখা যায়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সে তো অনেক দূর। ইন্ডিয়া যেতে হবে তোমাকে। আর শুনেছি সেখানে নাকি কেউ একবার গেলে সহজে ফেরত আসে না। না, আমি তোমাকে যেতে দেব না। এত কিছু আমি জানি না। আমি যাবই আগামীকাল সকালে রওনা হব। এই বলে বাতেন ও মিতালি ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা বাতেন জাদু শেখার জন্য কামরূপখায় রওনা দিল। মা, ও মা, আমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি, ফিরবো না। কি বলিস? কোথায় যাবি? ঘরে বৌমা একা আছে, আমিও একা। তোর বাবা নাই, তুই আমাদের ফেলে কই যাবি? মা, আমি জাদু শিখতে যাব কামরূপ খামাতে। না না, তুই যাস না বাবা। ওইখানে গেলে কেউ আর সহজে ফেরত আসে না। মা, ভালো থেকো। এত কথা বললো না, আমি যাচ্ছি এখন। মিতালি, মায়ের খেয়াল রাখো, আমি গেলাম। বাবা তুই যাস না, এই জায়গা ভালো না। বাতেন তার মায়ের কথা না শুনে চলে যাচ্ছে জাদু শিখতে। আসলে বাতেনের অনেক শখ সে একদিন বড় জাদুকর হবে, তাই জেদ করেই সবার কথার অবাধ্য হয়ে চলে যাচ্ছে। মা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে ফিরে আসবে ইনশাল্লাহ। আপনি তো জানেন আপনার ছেলে কত জেদি, যা বলে তাই করে। এইদিকে বাতেন হাঁটতে হাঁটতে কামরূপখার কাছে পৌঁছে গেল, কিন্তু সে চিনে না। তার সাথে একটা পথিকের দেখা হলো। বাতেন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কামরূপখা জাদু শিখানো তান্ত্রিকরা কই থাকে বলতে পারেন? যে সামনে গিয়া দেখবেন পাহাড়ে গুহা, এখানেই তারে পাইবেন। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। এই বলে বাতেন এগোতে লাগলো সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা গুহা। সেখানে একজন তান্ত্রিক বসে আছে। খুব ভয়ে ভয়ে বাতেন ভেতরে গেল। এই ছেলে, তুই কোথা থেকে আসছিস? এখানে কি চাস? মানে আমি আপনার সেবা করতে চাই গুরু। আসল কথা বল, কি জন্য এসেছিস? আমার হাতে সময় নেই, আমি আবার ধ্যানে বসবো। গুরু, দয়া করে আমাকে জাদু শিখান। আমি এইখানে জাদু শিখতে আসছি, অনেক দূর থেকে আসছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না। এই যে অনেক কঠিন কাজ, তুই কি পারবি? অবশ্যই পারবো গুরু, আমি অনেক কষ্ট করে আসছি এত দূর। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে থেকে আমার সেবা কর, তাহলে আমি তোকে 5 থেকে 6 মাসের মধ্যেই জাদু শিখাবো। যা, কথা দিলাম। ধন্যবাদ গুরু, অনেক অনেক ধন্যবাদ। আপনার সকল সেবায় আমি মনোযোগ দিয়ে করব। মাস 2 মাস চেষ্টা করতে করতে বাতেন 5 মাস
জাদু শিখে গেছে। একদিন বাতেন তার গরুকে বলল, গরু, আমাকে এবার বিদায় দেন, আমি বাড়ি যাব। বাড়িতে যে আমার মা বউ আমার জন্য অপেক্ষায় আছে। যাবি? তাহলে যা, তবে মনে রাখিস তুই জাদু দেখাবি, কিন্তু কখনো নিজে কোনো প্রাণী হয়ে মানুষকে জাদু দেখাতে যাস না, তাহলে তোর বিপদ হতে পারে। ঠিক আছে গুরু, আপনার কথা মনে থাকবে আমার সারা জীবন। গুরুর কাছ থেকে বাতেন বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাতেন বাড়ি এসে খুশিতে মামা বলে ডাকাডাকি করতে শুরু করলো। মা, ও মা, বাড়ি আছো? আমি ফিরে এসেছি। মিতালি, আমি অনেক জাদু শিখে এসেছি, তোমাদের দেখাবো। বাতেন, হইছে, পরে জাদু দেখাস। অনেকদিন পর তুই যে বাড়ি আসলি, এই আমি অনেক খুশি। এখন যা, বিশ্রাম নে। না না, আমি এক্ষুনি জাদু দেখব। ঠিক আছে, এখনই দেখাবো। কি দিয়ে শুরু করি? এই তো, আমাদের ছাগলটারে দেখবা কিভাবে গরু বানিয়ে দিব। কি বলো, এটাও সম্ভব? আরে তুমি দেখোই শুধু, ইং চিং পিং পং ফু। ওমা, সত্যি তো গরু হয়ে গেল। এই, আর কি কি জাদু পারো তুমি? আমি অনেক জাদু পারি, আমি নিজেও কুমির হতে পারি। বাতেনের হঠাৎ মনে পড়ে গেল সেই তান্ত্রিকের কথা। তান্ত্রিক বলেছিল সে যদি নিজে কোনো প্রাণী হয় তাহলে তার বিপদ হতে পারে। এদিকে তার বউ অনেক আবদার করা শুরু করলো। আমি তোমার কুমির হওয়া দেখব। এই, কি ভাবছো? আমি তোমার কুমির হওয়া দেখব, দেখাও না। ওগো, দেখাও না কিভাবে কুমির হও তুমি। আমার অনেক শখ তোমার কুমির হওয়া দেখব। দেখো মিতালি, কুমির হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। আমার গুরু আমাকে নিষেধ করেছিল এই জাদু যেন আমি কখনোই কাউকে না দেখাই, আমার তাতে বিপদ হতে পারে। হ্যাঁ, কাউকে দেখানো লাগবে না তো। আমি তোমার একমাত্র বউ, একটা আবদার করেছি, দেখাও না দয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। আমার 1 গ্লাস পানি লাগবে, নিয়ে আসো। ওকে, এই যে পানি নিয়ে আসছি। শোনো, আমি মন্ত্র পড়ে এই পানিতে ফু দেব। এই পানি তুমি আমার শরীরে ছিটিয়ে দিলেই আমি কুমির হয়ে যাব। আবার যখন এই পানি কুমিরের শরীরে ছিটিয়ে দিবে, আমি তখন মানুষ হয়ে যাব। ওকে, তুমি চিন্তা করো না তো, আমি সঠিক সময় পানি ছিটিয়ে দেব। দেখো, খুব সাবধানে, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না। না না, আমি ভুল করব না। মিতালির কথায় বাতেন কুমির হতে রাজি হয়। তারপর সে পানিতে মন্ত্র পড়ে ফুঁক দিয়ে তার বউ মিতালির হাতে পানির গ্লাস দিয়ে দেয়। মিতালি, আমি মাটিতে বসলাম, তুমি পানি ছিটিয়ে দাও। ওকে, আমি পানি দিচ্ছি। এই বলে মিতালি বাতেনের শরীরে পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে সে মানুষ থেকে কুমির হয়ে গেল। আম্মা, দেখেন দেখেন, কত সুন্দর কুমির হয়ে গেল আপনার ছেলে। বাতেনের কুমির হওয়া দেখে মিতালি অনেক খুশিতে নাচানাচি করতে লাগলো। আর ঠিক তখনই তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বৌমা, এটা কি করলে তুমি? পানির গ্লাসটা ফেলে দিলে। মা, আমি বুঝতে পারি নাই কিভাবে এটা পড়ে গেল। বৌমা, আমার ছেলে তো আর কোনোদিন মানুষ হতে পারবে না গো। মা, এখন কি হবে? আমার স্বামী কি আর কোনোদিন মানুষ হতে পারবে না? বৌমা, তুমি শোনো নাই, বাতেন বলেছিল এই পানি যদি তার শরীরে ছিটানো না হয় তাহলে সে আর কোনোদিন মানুষ হতে পারবে না। বাতেন বুঝতে পেরে যায় তার বউ যে ভুল করেছে, এই ভুলের কারণে আর কোনোদিন মানুষ হতে পারবে না। তাই কুমির হয়ে যাওয়া বাতেন নদীতে চলে যায়। এইদিকে তার মা বউ দুজনে অনেক কান্না করতে থাকে। তার পেছন পেছন চলে যায়, গিয়ে দেখে সে নদীতে নেমে নদীর গভীরে চলে যায়।
বৌমা, আমার ছেলেটা কি আর কখনো ফিরে আসবে না? মা, আমার ভুলের জন্য আজ আমার স্বামী কুমির হয়ে নদীতে চলে গেল। জানি না কি করে ওকে আবার মানুষ রূপে ফিরে পাবো। তারপর তারা মন খারাপ করে নদীর পাড় থেকে বাড়িতে চলে আসে। পরদিন সকালবেলা বাতেনের মা আবার নদীর পাড়ে এসে তার কুমির হওয়া ছেলেকে বাতেন বাতেন বলে ডাকতে থাকে। বাতেন, বাবা বাতেন, কই গেলি? ফিরে আয় বাবা। কেন যে তুই কবির হতে গেলি? আজ আমাদের ভুলের জন্য তোর এই অবস্থা হয়েছে। বাতেনের মায়ের আর্তনাদ শুনে বাতেন নদী থেকে উঠে আসে। কুমির দেখে বাতেনের মা বুঝে যায় এইটা তার ছেলে। তখন সে কুমিরকে বলে, বাবা বাতেন, তুই এইখানে একটু থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তারপর বাতেনের মা কুমিরকে নদীর পাড়ে রেখে বাড়ি যায় খাবার আনতে। তারপর সে খাবার নিয়ে ফিরে আসে এবং কুমিরকে খাবার দেয়। নে বাবা, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। কুমির খাবার খাওয়ার পর আবার নদীতে চলে যাচ্ছিল। তখনই তার মা তাকে ডেকে বলে, বাবা বাতেন, একটা কথা শুনে যা। তুই কিভাবে আবার আগের রূপে ফিরে আসতে পারবি? কিছু কি জানিস? জানলে আমাকে বল বাবা। মা, ও মা, এটা যে অনেক কঠিন কাজ, এটা তোমরা পারবে না। বাবা তুই বল, আমরা চেষ্টা করব। যদি কোনো উপায় থাকে আমাদের বল বাবা। মা, তুমি মিতালিকে নিয়ে এসো, আমি বলবো। মিতালি চেষ্টা করলে পারলেও পারতে পারে। ওকে বাবা, তুই থাক, আমি মিতালিকে নিয়ে আসছি। এই কথা বলে বাতেনের মা মিতালিকে আনতে বাড়ি যায়। তারপর মিতালিকে সব খুলে বলে। কি বলেন মা? সত্যি যদি কোনো উপায় থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। চলেন নদীর পাশে। বাতেনের মা তার বউকে নিয়ে নদীর পাশে ফিরে আসে। এসে দেখে তার ছেলে সেখানে নেই। তখন তার মা আবার তাকে ডাকে। বাবা বাতেন, কই গেলি? দেখ, আমি মিতালিকে নিয়ে আসছি। মায়ের ডাক শুনে কুমির নদী থেকে উঠে এসে পড়ে। তারপর তার মা বলে, বাবা তুই কই গেছিলি? দেখ, আমি মিতালিকে নিয়ে আসছি। ওগো, আজকে আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা। আমাকে ক্ষমা করে দাও। আর তুমি নাকি আমারে বলেছো তুমি আবার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। এটা অনেক কঠিন কাজ, তুমি যদি পারো তাহলে আমি আবার মানুষ হতে পারবো। যতই কঠিন হোক আমি এটা করবই। তোমাকে মানুষ রূপে ফিরে পেতে আমি যতই বাধা আসুক না কেন, আমি তা অতিক্রম করবই। শোনো, এইখান থেকে উত্তরে একটা মায়াবতী জঙ্গল আছে। সেই জঙ্গলের মাঝখানে একটা পরশ পাথর আছে, যা পাহারা দিচ্ছে এক ভয়ানক ডাইনি। সে পরশ পাথর আমার শরীরে স্পর্শ করালেই আমি আগের মতো মানুষ হয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি হাজার কষ্ট হলে ওই পরশ পাথর উদ্ধার করব। বন্ধুরা, মিতালি কি পারবে সেই পরশ পাথর উদ্ধার করে বাতেনকে কুমির থেকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে? জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।